নমস্কার বন্ধুরা, সঞ্জীবস পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ ২৬শে ফেব্রুয়ারি বুধবার। আজ শিবরাত্রি। আমার সকল দর্শক বন্ধুদের জানাই শিবরাত্রির শুভেচ্ছা। সময় এখন দুপুর ২:৩০। এখন আমি রওনা হয়েছি যদুকুলাপালাম বিচের দিকে। ট্রিনিটি পার্ক থেকে একটু এগিয়ে ডান দিকে পড়ে যদুকুলাপালাম বিচ। সেখানে একদম সমুদ্রের পাড়েই পরপর দুটো শিব মন্দির আছে, খুবই সুন্দর। চলুন সেখানে প্রথমে যাব। আর তার সঙ্গে বিচ রোডের পুজো তো আছেই, প্রতিবারের ন্যায় সেখানেও যাব। ইউজুয়ালি মহাশিবরাত্রি আমাদের পশ্চিমবঙ্গে মূলত মেয়েরাই পালন করে থাকে। উপোস এই সমস্ত জিনিসগুলো, গঙ্গা স্নান, বেশিরভাগটাই মেয়েরাই যায়। কিন্তু এখানে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানাতে ছেলেরাও কিন্তু সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করে। অর্থাৎ কিনা উপবাস থেকে শুরু করে আর যে সমস্ত রিচুয়ালসগুলো আছে শিবরাত্রির দিনে, সেই সবই কিন্তু এখানকার ছেলেরা মেয়েদের সঙ্গে সমানভাবে একই রকমভাবে পালন করে। একটা সময় ছিল শিবরাত্রির এই দিনটার যে তাৎপর্যটা কি সে কিছু জানতাম না। যেটা জানতাম যে মেয়েরা এই দিনটা পালন করে যাতে তারা খুব ভালো বর পায়। এটা কতটুকু সত্যি বা মিথ্যে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই শিবরাত্রি হলো ভগবান শিব ও শক্তির মিলনের রাত। শিবপুরাণ অনুসারে এই রাতে ভগবান শিব সৃষ্টি, স্মৃতি ও প্রলয়ের মহান তাণ্ডব নৃত্য করেছিলেন। এই দিনটি আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত শুভ। কথিত আছে শিবরাত্রির ব্রত পালন করলে বহু জন্মের মহাপাপ দূরীভূত হয়। ভগবান শিব পরম চৈতন্যের সঙ্গে তার ভক্তদের সঙ্গে মিলিত হন। এখন আমি এসেছি বিশাখাপত্তনমের যদুকুলাপালাম বিচ আছে, সেই যদুকুলাপালাম বিচের সামনে একটা মন্দির আছে। সেই মন্দিরে একটা ভালো শিবলিঙ্গ আছে, খুব ভালো জাগ্রত শিবলিঙ্গ। ওখানে এসেছি। বিশ্বাস করা হয় শিবরাত্রির দিন উপোস করলে ও শিবের পূজা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনটিতে শিবের মন্ত্র জপ ও স্তোত্র পাঠ করলে মনের নেতিবাচক চিন্তা দূর হয়। এখন আমরা যদুকুলাপালাম বিচের সঙ্গে লাগোয়া আর একটা মন্দির আছে, আমরা সেখানে পৌঁছলাম। চলুন ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটাতে ঢুকতেই ডান দিকে একটা পঞ্চনাগেশ্বর মন্দির আছে। এইটা হচ্ছে সেই পঞ্চনাগেশ্বর মন্দির। তারপরে আগে গেলেই হচ্ছে ওই এখানে মানে শিবলিঙ্গ আছে, ওখানে পুজো হয়। তো এখান থেকে ওইখানে যাব। শিবরাত্রির দিন ভক্তরা ভগবান শিবের কাছে তাদের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় মহেশ্বর শিব তার সকল ভক্তদের এই দিন তাদের ইচ্ছা পূরণ করেন। শিবরাত্রির দিন শিব পার্বতীর পুজো করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই দিনটাতে মহেশ্বর শিবের উপাসনা করলে শরীর ও মন সুস্থ থাকে। শিবমন্ত্র জপ করলে মানসিক চাপ কমে যায়। শিবরাত্রি হলো আত্ম অনুসন্ধান ও ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদনের একটি বিশেষ দিন। এই দিনে মহেশ্বর শিবের আশীর্বাদ লাভের মাধ্যমে আমরা ভক্তরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। এখান থেকে প্রসাদ নিলাম। প্রসাদ হচ্ছে এখানকার প্রসাদ হচ্ছে বানানা আর নারকেল। এখানে ঠাকুরকে নমস্কার করে এবার প্রসাদ নিয়ে এবার যাচ্ছি বিচ রোডের ওখানে। আর একটা পুজো হয়, সেখানে প্রতি বছর যাই। এই জায়গাটা প্রথমবার এলাম, চলুন সেইখানেও যাবো এবার। এর আগে বহুবার আমি এই রাস্তা থেকে গেছি, কিন্তু এই মন্দিরটার ভিতরে আমার এই প্রথম ঢোকা। কি সুন্দর পলাশ ফুল ফুটেছে দেখুন। এখন যাচ্ছি হলো বিচ রোড। আর কে বিচে একটা ইয়ে হয়, পুজো হয়, সেটা সারা রাত ধরে হয় পুজো। আর ওখানে 2 crore ছোটো ছোটো শিবলিঙ্গ দিয়ে একটা বড় শিবলিঙ্গ তৈরি করে। সেটা আমি প্রতি বছরই যাই, এবছর ওখানেই করছে আর কে বিচে। সেখানে যাব, সেখানে গিয়ে ঠাকুরের পুজো করবো, তারপরে আবার ফিরে যাব অফিসে। এখন আমরা যাচ্ছি বিচ রোড দিয়ে।
চলে এসেছি, আর কয়েকশো মিটার এগুলোই হচ্ছে সেই মন্দিরটা পড়বে আর কি। এটা অ্যাকচুয়ালি টেম্পোরারি স্ট্রাকচার, প্রতি বছরই এই শিবরাত্রির দিন তৈরি করা হয়েছে। অন্যান্য বছরটা আমি এখানেই আসি, এই বছর একটুখানি ওই দিকটায় গেলাম, যদিগুলো পালাম। এখান থেকে খানিকটা দূরে, মিনিট 10-এর রাস্তা, গিয়ে কিন্তু ভালোই লাগলো। মানে একটা এই নতুন ধরনের টেম্পল দেখলাম, বেশ সুন্দর আর কি। আমরা এখন চলে এসেছি আরকে বিচের সামনে। এই সামনের দিকে গেলেই হচ্ছে সেই মণ্ডপটা। সারা রাত ধরে এখানে প্রোগ্রাম চলবে। আজকে সারা রাত ধরে এখানে প্রোগ্রাম হবে, এখানে কেনাকাটা, ছোটোখাটো খাবার দাবার সমস্ত আর কি, মেলা টাইপের বসে এখানে। তারপরে সকালবেলা এখানে সবাই সমুদ্রে স্নান করে তারপরে বাড়িতে যাবে। এটা হচ্ছে এখানকার লোকের প্রতি বছরের মানে রুটিন আর কি। শিবরাত্রির দিন চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এখানে লাইনে দাঁড়াতে হবে। 2 কোটি ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে তৈরি হয়েছে এই বিশাল আকার শিবলিঙ্গটা। তবে অ্যাকচুয়াল পুজো কিন্তু হয় ওইখানে, যেখানে মানে এটা তো একটা রেপ্লিকা, আর যেখানে সামনে শিবলিঙ্গটা রয়েছে ওখানে অ্যাকচুয়ালি পুজো, ওখানেই আমরা ভগবানের মাথায় জল বসাই। এখানে দুধ আর ফুল এসব দিয়ে বিক্রি হচ্ছে। এইখান থেকে একটা ইয়ে নিয়ে চেনা দিয়ে দিতে হবে। এটা নিলাম, এটার দাম হলো 10 টাকা। এটা হয়ে গেল আমার পুজো করা। এবার ফিরবো অফিসের দিকে। এখানে হবে হোম শুরু হবে একটু বাদেই। তবে আমার এখন আর হোমে পার্টিসিপেট করা সম্ভব নয়, আমাকে যেতে হবে এখন অফিসে। আমার সকল দর্শক বন্ধুদের জানাই শিবরাত্রির শুভেচ্ছা। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন জায়গায়, নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।